ছেলেটাকে ছেড়ে দিতে পারে আব্বা, না হলে আমরা এমনি যেতে পারবো না, কোনো বুদ্ধি করা ছুটাতে পারবো না আব্বা। তখন একটা চিঠি লেখা দিল রে ভাই, একটা চিঠি লেখাদের হাতে দিল, তোমরা 10 ভাই নিয়ে চলে যাও, আর 10 ভাই নিয়ে যে তোমরা যাও আজিজ মিশরের হাতে দিয়ে দিবে, আজিজ মিশর পেলে ছেড়ে দিবে, যাও তোমরা নিয়ে যাও। এবার চিঠি নিয়ে এরা 10 ভাই চলে গেল আজিজ মিশরের কাছে। আর আজিজ মিশরের কাছে যেমন চলে গেল, আজিজ মিশর তখন করলো কি রে ভাই, যখন ইউসুফ আলাইহিস সালাম বাবার চিঠিটা পেল, তো বাবার চিঠিটা যেমন হাতে পেয়েছে, চিঠিটা দেখা, চিঠিটা যেমন বাবার হাতে পেয়েছে, খুবই ইজ্জত সহকারে চিঠিটা গ্রহণ করলো, ধরলো ইউসুফ আলাইহিস সালাম, আর চিঠিটা নিয়ে চলে গেল, আর ঘরের মধ্যে চিঠিটা পড়তে লাগলো। আর চিঠি পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম লাগলো কাঁদতে, কাঁদতে কাঁদতে ফফিয়ে ফফিয়ে কাঁদতে লাগলো ভাই। আর ফফিয়ে ফফিয়ে অনেকক্ষণ ধরে চিঠি পড়লো আর কাঁদলো রে ভাই। টাইম কত হলো দেখেন, পৌনে 11টা হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, শুনেন, আজকে শুনেন কথাটা, আমার কথা শুনেন, খালি ওই মুরব্বি মুরব্বি করিয়েন না। আজ খাইয়া উঠে চড়ে লেছি, পেটের ব্যথা সহ্য হয় না, বুঝতে পারছেন? কিন্তু আপনার মুখ দেখে মানে আমি কিছু বলি না, উচ্ছ্বাস করি না, কল্লা কল্লি করি না, মানে বলে যাচ্ছি তো পেটে লাগছে খুব। আর খাইয়া উঠে চড়ে লেছি মানে না, একটু আগে আধ ঘন্টা আগে খেলেতে হবে, আর খাইয়া হাত মুছতে মুছতে সেই স্টেজে চড়েছি। জিজ্ঞাসা করেন মাওলানাকে, পেটে লাগছে খুব, বুঝতে পারলেন তো? ঠিক আছে ভাই, 1-1.5 ঘন্টা আরো লাগবে, শেষ হবে না, তো কয়েন হবে, এখানে শেষ করে দিছি। কালকে শুনেন, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।